আছে মিডিয়া লাই নাম্বার নাই নাম্বারটা দিয়ে গেছে যে কালকে যে ঘটনাটা হয়তো বা কে জানি টেফারি মনে গাছ কাটতে আসে, তখন তারা কেউ দেখছে। তো আমি খবর পাইছি 8টার দিকে, ফোনে খবর পাইছি, আমার ফোন করতে আছে আরেকজনে। তো আমি সাথে সাথে আসলাম, বাড়িতে মাও ডাকতে আছে, তখন উঠে আমরা সবাই আইলা তো দেখি এরকম। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইছে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম শহীদুল ইসলাম। আর যে মারা গেছে আমার আপন কাকা নুরুল ইসলাম। আর ওনার ফ্যামিলির যে যারা কুবাইছিল তার নাম? একজনের নাম হলো হোসনারা বেগম আর ছেলের বোন নাম হলো সালমা বেগম। ঘটনাটা তার বউ বিদেশেও আছিল, 10 বছর পর্যন্ত এই টাকা বউর নামে পাঠাইতো। একটু জোরে কই। হ্যাঁ, বউর নামে টাকা পাঠাইতো। এই বউ আমরা প্রধানমন্ত্রী গা সভা প্রধানমন্ত্রী বহুত মেল দরবার করছি। অন্য পুরুষ লোক লই এই বউ। আচ্ছা, তুই তারপরে এই বউ এই অনেক সময় আমরা প্রধানমন্ত্রী কইছি এই ধরনের কাজ করছো না তুমি। আমার ভাই বিদেশে তো বাড়িতে টিয়া বুঝি এই যে টিয়া তো লাখ টিয়া ভাড়াইলাম, এই টিয়া কই, তোমার টিয়া নাই। আমার ভাইয়ে পাগলের মতো যদি কি টাকা নাই, এত টিয়া কামে করি ভালো ভাড়াই যায়। এক লোক এই লোকে সবসময় আচ্ছা অংশ। আচ্ছা আচ্ছা, আহেশ্বরের গাছ কাটতাম এদিকে এদিকে আমি লাস্টটা দেখছি। কি গাছ কাটতেছিল? রাবার গাছ। আচ্ছা, তারপর আমি দেখিয়া ডরা গেছি, ডরাই ভাইয়ের কাছে ফোন দিছি। তারপরে সিল্লি দিয়ে গেছি গিয়ে এদিকে। মানে কি অবস্থায় দেখছো? শুয়ে রয়েছে? এমনি শুয়ে রয়েছে। জোরানো অবস্থা না? না না। আচ্ছা আচ্ছা, তারপরে দূরে আর কিছু নেই। এবারে বাইরে খবর দেওয়ার পরে কি হয়েছিল? বাইরে খবর দেওয়ার পরে এবারে আমার জেঠাতো ভাই তারা আইছে সবাই। আচ্ছা, আয়াসিরা এবারে তারা খবর দিছি। আয়াসিরা মানে চিনতে পারছেন নাকি? এটা চিনছি। কে এটা? লোকটা কে? এই লোকটা জানে হামিদ মিয়ার ভাই। নাম কি লোকটার? নুরু মিয়া। আচ্ছা, মানে তাই নাকি পলাতক আছিল বাড়ির থেকে নাকি? এটা আমি কইতে পারি না। আচ্ছা আচ্ছা, আমরা কোন দিন মানে কি অবস্থা? মানে গলাতে দড়ি টড়ি আছে এরকম কোনো কিছু দেখছেন? না না, আমি এদিকে উঠছি না। পরে দিয়ে কি দেখছেন? পরে গলাতে দড়ি? গলার একটা দড়ি। আচ্ছা, একটু দেখছি। নাকি তো বাড়ি কোন জায়গা আপনার? প্রথম দিন না। আচ্ছা, মানে এই জায়গাটা কি ধরে? কোন জায়গাতে? এই জায়গাটা বদল ধরে। কত নাম্বার ওয়ার্ড? কত নাম্বার? 1 নম্বর ওয়ার্ড। এই যে জায়গাটা মানে ঘটনাটা হয়েছে, এই জায়গাটা তো আপনারই না? এই জায়গাটা আমরা সবাই আই। মরা বলতে মানে এটা মরা বলতে এটা কি? মানে এখানে হ্যার লাশ পাওয়া গেছে এমন একটা খবর পাইছি আর মানে নুরুল ইসলামের লাশ? নুরুল ইসলামের। আচ্ছা, তখন আমরা সবাই আই দেখি, এবং এখানে একজন রাবার গাছ কাটে হ্যাঁ বল নাকি দেখছে। তো সবাই আইছে, দেশের এলাকার সব লোকজন আইছে। সব লোকজন জিজ্ঞাসা করে আসলে মূল বিষয়টা সুস্থ তদন্ত হলে কী করা যায়। মানে কি দেখি ফাঁসিতে আত্মহত্যা করছে উনি নাকি? এটা তো আমরা জানি না আসলে এটা বিষয়টা কিরা তদন্ত করবো। কিরকম মানে কি অবস্থায় আছে? গলাতে দাগ আছে, কোনো গাছে কোনো ঝুলন্ত কোনো দেখতেছি না। কিছু রশি হেয়ার কাছে আছে, আর কিছু রশি 50 মিটার দূরে আছে। মানে গলাতে বাঁধানো আছে নাকি? হ্যাঁ, গলাতে বাঁধানো দড়ি আছে। আচ্ছা, মানে কি অবস্থা? ঝুলন্ত অবস্থায় আসতো না? না না না, শোয়াতে। যে দেখছে উনিও তো শোয়াতে দেখছে? হ্যাঁ, শোয়াতে দেখছে। আচ্ছা, কোন জায়গা এটা? এটা বরদোয়াল মুন্সিমুরা 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ওনার নাম জানি কি? নুরুল ইসলাম। সেটা যে কালকে যে ঘটনাটা হয়তো বা কে জানি টেফারি মনে গাছ কাটতে আসে, তখন তারা কেউ দেখছে। তো আমি খবর পাইছি 8টার দিকে, ফোনে খবর পাইছি, আমার ফোন করতে আছে আরেকজনে। তো আমি সাথে সাথে আসলাম, বাড়িতে মাও ডাকতে আছে, তখন উঠে আমরা সবাই আইলা তো দেখি এরকম। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইছে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম শহীদুল ইসলাম। আর যে মারা গেছে আমার আপন কাকা নুরুল ইসলাম। আর ওনার ফ্যামিলির যে যারা কুবাইছিল তার নাম? একজনের নাম হলো হোসনারা বেগম আর ছেলের বোন নাম হলো সালমা বেগম। হ্যাঁ, গতকালকে আমাদের দুপুরবেলায় প্রায় 12টার আশেপাশে একটা আমরা খবর পাই যে 2জন মহিলাকে, একজন নূর ইসলাম নামে একজন আছেন, পশ্চিম দুর্লভ নারায়ণ, যা আমলিমুরা এখানে যার বাড়ি,
তো উনি ওনার স্ত্রী এবং ওনার পুত্রবধূকে দা দিয়ে কুপিয়েছেন। তো যথারীতি আমাদের ওইখানে পুলিশ পার্টি ছিল মানে মোবাইলে, তো আমরা ওনাকে ওদের ডাইরেকশন করেছি যাতে স্পটে যাই, এবং আমরাও যত তাড়াতাড়ি আমরা স্পটে পৌঁছেছি এবং ফায়ার সার্ভিসও পৌঁছেছে। তো তারা মানে খুব ইনজুর্ড অবস্থায় দুজন মহিলাকে আমাদের সোনামুড়া ফায়ার সার্ভিস দিয়ে মেলাঘরে হসপিটালে প্রেরণ করা হয় এবং ওইখান থেকে তাদেরকে জীবিতে রেফার করা হয়। তো এই নিয়ে আমরা আমাদের সোনামুড়া থানাতে ওনার এগেনস্টে, যে নুর ইসলাম ছিলেন, ওনার এগেনস্টে আমরা একটা মামলা নেই আমাদের সোনামুড়া থানাতে, এবং এই মামলার তদন্তের স্বার্থে আমরা যে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড প্লাস ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আমরা সবাইকে মানে এখানে আনার মেসেজ দিই এবং তারা যথারীতি আসে এবং যা যা ডকুমেন্ট কালেক্ট মানে এভিডেন্স কালেক্ট করা মানে করেছি আমরা। এবং বাই দ্য ওয়ে মানে তখন মানে আফটার কমিশন অফ ক্রাইম মানে ও মানে দা দিয়ে কুপিয়ে সে ওইখান থেকে মানে জঙ্গলে পালিয়ে যায়। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করি গ্রামবাসী নিয়েও, খুব জঙ্গল, এদিকে গভীর জঙ্গল, কিন্তু আমরা সন্ধ্যা হয়ে যায় কিন্তু ওনার কোনো হদিশ পাইনি। প্রায় সকাল 8টার দিকে হবে আমরা একটা খবর পাই যে উনি ফাঁসিতে আত্মহত্যা করে। তারপর আমরা যথারীতি আমরা পুলিশ টিম আমরা যাই এবং গিয়ে দেখলাম যে ঘটনা সত্যি। তারপর আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা সুরতাল রিপোর্ট প্রিপেয়ার করি এবং মানে ডেড বডি ময়না তদন্তের জন্য আমাদের সোনামুড়া হসপিটালে নিয়ে আসি। তো যথারীতি ময়না তদন্ত করা হয়েছে এবং ইন দ্য মিন টাইম ওনার যিনি মারা গেছেন ওনার ভাই রিলেটিভ উনি একটা মামলা দিয়েছেন। তো আমরা একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছি এবং তদন্ত কার্য এখনো চলছে, এটার পিছনে আরও কি থাকতে পারে বা কি আসল বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি। স্যার এটা কি আত্মহত্যা করেছে নাকি মানে কেউ মানে খুন করা হয়েছে? এটা প্রিলিমিনারি এরকমই বোঝা যাচ্ছে যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, এরকম বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। বাকি পোস্টমর্টমে আরও মানে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়েছে। সেখানে কি ফরেন্সিক টিম বিশেষজ্ঞ কেউ এসেছিল? না, এখানে মানে এখন কি মানে অস্বাভাবিক মামলা না হয়েছে নাকি? হ্যাঁ, অস্বাভাবিক মামলা নেওয়া হয়েছে আমাদের সোনামুড়া থানা।